দমন পীড়ন হত্যাযোগ্য কোনো কিছুতে থামছে না ইরানের সরকার বিরোধী বিক্ষোভ। রাজধানী তেহরান সহ দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। গেট ভেঙে একটি সরকারি ভবনে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ স্টেশনের বাইরে গাড়ি উল্টে তাতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। চলমান সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৬,১৫৯ জন নিহত হয়েছে বলে দাবি মার্কিন মানবাধিকার সংস্থার। জানুয়ারি মাসে ইরানি সরকারের কঠোর দমনপীড়নের পর দেশটিতে আবারও শুরু হয়েছে সরকার বিরোধী আন্দোলন। দেশটির বিভিন্ন শহরে অগ্নিসংযোগ, ধ্বংসপ্রাপ্ত ভবন এবং মানবাধিকার লঙ্ঘনের চিহ্ন এখনও দৃশ্যমান। দেশজুড়ে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। রাজধানী তেহরানে নিরাপত্তা বাহিনী ও দেশটির সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা গেছে জনসাধারণের মধ্যে। কিছু এলাকায় অগ্নিসংযোগ, গাড়ি ও ভবন ভাঙচুর এবং সরকারি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সহিংসতার ঘটনাও ঘটেছে। দেশটির ফার্স প্রদেশের ফাশা শহরে বিক্ষোভকারীরা গেট ভেঙে একটি সরকারি ভবনে প্রবেশের চেষ্টা করে। তাতে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। লোরেস্তান প্রদেশের একটি শহরে পুলিশ স্টেশনের বাইরে গাড়ি উল্টে তাতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। শনিবার তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভের ৪০তম দিনে নিহতদের স্মরণে শোক পালন করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলমান এই বিক্ষোভকে দাঙ্গা হিসেবে আখ্যায়িত করে সতর্ক করেন বিক্ষোভকারীদের। শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনা করা সম্ভব, তবে যারা দাঙ্গাবাজ তাদের কঠোরভাবে দমন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, আবারও যদি হত্যাকাণ্ড শুরু হয় তবে এবার কঠোর পদক্ষেপ নিবে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, পরিস্থিতি মনিটর করা হচ্ছে, প্রয়োজনে শক্ত প্রতিক্রিয়াও জানানো হবে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৬ সহস্রাধিক মৃত্যুর দাবি করা হয়েছে। তবে ইরানি কর্তৃপক্ষ বলছে নিহতের সংখ্যা ৩,১০০ এর কিছু বেশি, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।